হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি ওয়েদার ব্লগ। অফিস গিয়ে দেখছি আকাশ বেশ পরিষ্কার, দিনটি বেশ ভালো। আমার মর্নিং শিফট ছিল, মর্নিংয়ের এই ওয়েদার। কিন্তু শিফট শেষ করে বাড়ি ফেরার পথে এই বিকেল 4টে, দিন অন্ধকার। এটি হচ্ছে এই যে দৃশ্য, চারদিক অন্ধকার হয়ে পড়েছে, রাত সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু তখন বাজে বিকেল 4টে। বিকেল 4টেতে ঠিক এই রকম কালো, চারদিক অন্ধকার এবং গাড়ি সব দিকে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। দিন এমনই অন্ধকার করেছে যে বাস থেকে নামতে নামতে হঠাৎ বৃষ্টি পড়ে এবং সামনেই ছিল আমাদের ফুট ওভার ব্রিজ। সেই ব্রিজে সকলেই দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই। এবং যে ট্রাফিক বিকেলে শুরু হয় 3-4টে থেকে, 4টে থেকে এই যে ট্রাফিক শুরু হয় গুয়াহাটি সিটিতে। আমি গুয়াহাটি মেট্রোর সিটির সেই দেখাবো। আজকের এই ভিডিওটি হচ্ছে বাড়ি ফেরার পথে। আমার বাড়ি এখান থেকে 2 মিনিট, বাস স্ট্যান্ড থেকে শুধু 2 মিনিট। এই ফ্লাইওভার থেকেই আমাদের ঘর দেখা যাচ্ছে, কিন্তু আমাকে যেতে হবে ফ্লাইওভার থেকে নেমে ক্রস করে গলি দিয়ে। কিন্তু এই বৃষ্টির জন্য আটকে, এবং বৃষ্টির জন্য যেই আমি আটকে রয়েছি, ঠিক তখনই সেই বৃষ্টির যে আবহাওয়া, সেই ভিডিও যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সেখানে খুব বেশি ভালো লাগছে। বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের দিন। তবে এখন তো বাড়ি ফিরতে হচ্ছে, আটকে পড়েছি বৃষ্টির জন্য। এই যে দেখা যাচ্ছে সেখানে ফ্ল্যাট, এই হচ্ছে আমার বাড়ি। এই যে দেখা যাচ্ছে আসাম টাইপ যে ফ্ল্যাট, কিন্তু এখানে সামনে রয়েছে একটা ফিল্ড। এই খেলার যে মাঠ রয়েছে, এই ফিল্ডটার জন্য ক্রস করে অনেকটা গলি ঘুরে দেখতে মনে হচ্ছে সামনে, এখান থেকে 2 মিনিট। তবে এই ফিল্ডের চারদিকে যে গলি রয়েছে, ফিল্ডের সাইড দিয়ে একটি গলি রয়েছে। এই ফিল্ড যেই ঘরটা দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকে এখানটা সামনে, কিন্তু এখানে মাঝখানে যে ফিল্ড রয়েছে, এই ফিল্ডের পাশে রয়েছে একটি গলি, এবং সেই গলি ঢুকলেই ঘর। মাত্র 2 মিনিট, বাস স্ট্যান্ড থেকে 2-3 মিনিট লাগে আমার ঘর। কিন্তু বৃষ্টির জন্য হঠাৎ আমি আটকে গেলাম। তবে বৃষ্টির যে আবহাওয়া, এই বৃষ্টির মাঝখানে দিনটি পরিষ্কার হতে চলেছে। চারদিক আরও ঘন অন্ধকার ছিল, তখন সদ্য আমি বাস থেকে নেমেছি, ভিডিও করতে পারিনি। তখন চারদিক রাতের মতো অন্ধকার হয়ে পড়েছিল। যেই আমি ফুট ওভার ব্রিজ উঠলাম, ঠিক তখনই বৃষ্টি পড়া শুরু হলো, এবং এরপর আস্তে আস্তে সে অন্ধকার কেটে দিন আলো হচ্ছে। এবং আলো হওয়ার পথেই তবে আমি তখনই ভিডিও করেছি। এই যে বৃষ্টি ঝরে এক ঝাঁক বৃষ্টি হয়ে গেছে, তবে বৃষ্টি আর থামছে না। আমার সঙ্গে ছাতি রয়েছে যদিও, কিন্তু চারদিক যে হাওয়া বইছে তাতে সেই ছাতি নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে বেশ ভালো এনজয় করছি এই ওয়েদার। আমি ভাবলাম একটি ব্লগও করে নিই। ততক্ষণে ব্লগটি কেমন লেগেছে সবাই প্রত্যেকেই জানাবে। ওয়েদার নিয়ে এটি হচ্ছে ফার্স্ট ব্লগ। আগামী দিনে আরও অন্যান্য আমি ব্লগ করব ওয়েদার হিসেবে দিন। তবে এটি দেখতে মনে হচ্ছে সন্ধ্যার ইভিনিং টাইমের, কিন্তু এই ভিডিওটি হচ্ছে বিকেল ঠিক 3:30 থেকে 4টের সময়ের এই দৃশ্য। এই অঝরে বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির মধ্যে ওয়েট করতে করতে অনেকটাই টাইম চলে যাচ্ছে। ঘরেও পৌঁছতে হবে, সেই মর্নিং শিফট ছিল 6:30 থেকে। তবে এবার আমি যাওয়ার পথে ছাতি নিয়ে যদিও বেরোবো, কিন্তু আমি সেই বৃষ্টিটা দেখাবো। এটি হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে বিভিন্ন রকমের বাস আসছে যাচ্ছে। তবে বৃষ্টির জন্য একটু ট্রাফিক কমেছে যদিও, কিন্তু এখানে প্রচুর ট্রাফিক লেগেই থাকে অলওয়েজ। এরপর আমি আস্তে আস্তে এই বৃষ্টিটার মাঝখানে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে ফিল্ডের সঙ্গে গলি। আমাদের গলিতে অনেক কয়টাই স্কুল রয়েছে। বড়িপাড়ার যত স্কুল রয়েছে সমস্ত কিছু এই গলিতে। এখানে ক্যাপিটাল পাবলিক স্কুল, প্রাগজ্যোতি স্কুল, এমই স্কুল, বলভদ্র স্কুল, আরও এইগুলো আশেপাশে সব স্কুল। তবে এই যে ফিল্ড, এই ফিল্ডের পাশে দিয়ে হচ্ছে আমার গলি। অ্যান্ড ফাইনালি আই রিচ। বৃষ্টির মধ্যেও, এই ঝড় তুফানের মধ্যে ঘর পৌঁছে গেলাম। যেহেতু আমার কাছে ছাতি ছিল, ছাতি দিয়ে আসছি বলে যে ভিজিনি তাও নয়,
তবুও আমি ভিজেছি অল্প অল্প, কিন্তু ফাইনালি আমি ঘর পৌঁছে গেলাম এবং ঘরে পৌঁছে লাইট জ্বালাতে হচ্ছে কারণ রুম অন্ধকার। এই এখন বাজে বিকেল 5টার সময়ও চারদিক অন্ধকার, একদম রাত্রির মতো অন্ধকার হয়ে গেছে চারদিক। যদি আমি দেখাই জানলা দিয়ে সেই দৃশ্য দেখার, জানলার চারদিকটা এখনও অন্ধকার। তবে আজকে ওয়েদারের ব্লগ এখনকার পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তীতে আরও অন্যান্য ধরনের অন্যান্য টপিক নিয়ে ব্লগ নিয়ে আসবো। আজকে ওয়েদার ব্লগ এখানেই শেষ করছি। তো তখন পর্যন্ত বাই, টাটা।